ওয়েলকাম স্টুডেন্টস। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর অনেকের মধ্যে এই প্রশ্নটা জেগেছে, আমি কি পরীক্ষার রেজাল্টটা ক্যান্সেল করতে পারি? বা আমার পরীক্ষা যেটা হলো আমি সব সাবজেক্টে পাস করলাম মিনিমাম পাস নাম্বার নিয়ে, কিন্তু আমি কি ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে পারি? তাহলে সেইটা নিয়ে কাউন্সিল কি বলেছে আজকে সেটা আমি তোমাদের সামনে আলোচনা করছি। বিশেষ করে যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলো আছে তারা বিশেষ করে এই ব্যাপারে খুব চিন্তিত। এখানে কাউন্সিলের যে গাইডলাইন সেখানে কি বলা আছে, আমি এফএকিউ সেকশন তুলে দিয়েছি, কাউন্সিলের ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা আছে যদি একজন স্টুডেন্ট পাস করে সমস্ত সাবজেক্টে তাহলে সে কি ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে পারে? তাহলে তার রেজাল্টটা বলেছে, অ্যাজ অফ নাও দ্য কাউন্সিল হ্যাজ নট টেকেন এনি ডিসিশন রিগার্ডিং ইমপ্রুভমেন্ট টেস্ট। তাহলে বর্তমানে কাউন্সিল এ ব্যাপারে কোনো ডিসিশন নেয়নি, তার মানে তোমরা ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে পারবে না। কিন্তু কাউন্সিল রেজাল্ট স্যারেন্ডারের একটা নিয়ম আছে, সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেই সুযোগটা তোমাদেরকে করে দিয়েছে। কি সেই সুযোগ? 18/4/2024 যখন সেমিস্টার সিস্টেম চালু হয়েছিল তখন কাউন্সিল একটি নোটিফিকেশান দিয়েছিল। সেই নোটিফিকেশানের রেসপেক্টে অপশান 9/2 রুল যেটা ছিল, কেউ যদি মেন সাবজেক্টে ফেল হয় তাহলে অপশানাল ইলেকটিভ সাবজেক্টে যদি পাস করে থাকে তাহলে সেই অপশানাল ইলেকটিভ সাবজেক্ট মেন সাবজেক্টে চেঞ্জ হয়ে যাবে এবং মেন সাবজেক্ট অপশানাল ইলেকটিভ সাবজেক্ট হয়ে যাবে। এই নিয়ে আমি তোমাদের অনেকবার আলোচনা করেছি। দিয়ে তুমি এইচএস পাস করে গেলে, কিন্তু এরপর যে ব্যাপারটা এলো, তুমি এই ব্যাপারটাকে নিতে চাও না, অর্থাৎ তুমি মেন সাবজেক্ট যেটা ছিল সেটা মেন সাবজেক্টই রাখতে চাও, সেটা ফেল নাম্বার থাকা সত্ত্বেও। তাহলে কাউন্সিল বলেছে যদি ক্যান্ডিডেট এই অপশানটা না নিতে চায়, এই বেনিফিটটা না নিতে চায়, ইন্টারচেঞ্জের বেনিফিট না নিতে চায়, তাহলে সি অর সি শ্যাল শুড হিজ হার হেড অফ দ্য ইনস্টিটিউশন ইন্টিমেট হিজ অর হার ইন্টেনশান অ্যাজ সাচ। সে তার হেডমাস্টারকে দিয়ে তার এই ইন্টেনশানটা জানাবে অ্যান্ড স্যারেন্ডার হিজ অর হার মার্কশিট, এবং তার মার্কশিটটাকে স্যারেন্ডার করবে ফর নেসেসারি কারেকশান দেয়ার ইন, নেসেসারি কারেকশান করার জন্য টু দ্য কাউন্সিল উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অফ রেজাল্ট। অর্থাৎ রেজাল্টের 30 দিনের মধ্যে তুমি মার্কশিটটা স্যারেন্ডার করতে পারো। কখন? যখন তুমি ইন্টারচেঞ্জ ফেসিলিটিটা নিচ্ছ না শুধুমাত্র সেই কারণে, কিন্তু ওভারঅল সব সাবজেক্টে পাস নাম্বার পেয়ে পাস করে গেলে তখন কিন্তু তোমার মার্কশিট আর কোনোভাবে স্যারেন্ডার হবে না। কাউন্সিলের এই রুল কোথাও লেখা নেই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা এই অপশানটা খুঁজছে, এবং কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানাও। থ্যাংক ইউ।